এই নিন চা। নেন নেন খান, লজ্জা করবেন না। আমার বাড়ির মেয়েটারে যেমন সুযোগ বুঝে কপাত করে গিলে নিয়েছিলেন, তেমন করে চাটাও এখন গিলে নেন। নমস্কার। নমস্কার। বসুন না দিদি, বসুন বসুন দাদা। চোরেদের একটা ভালো স্বভাব আছে জানেন তো, যেখানে একবার চুরি করে সেই রাস্তা জীবনে মানায় না। তা আপনারা ভুল করে এই পথে চলে এলেন যে, মানে আমার বাড়ি। কি দরকারটা কি? না মানে আমার মেজ মেয়ে পল্লবীর বিয়ে, তারই নিমন্ত্রণ করতে এসেছি। বাহ রে বাহ, নিজের বেলায় আটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি। আমাদের মেয়েটারে তো ভাগিয়ে নিয়ে গিয়ে কোনো মতে আপনাদের সাওয়ালটার সাথে বিয়ে দিলেন। নিজের মেয়ের বেলায় বেশ ঢাক ঢোল পিটিয়ে রীতিনীতি মেনে বিয়ে দিচ্ছেন, বেশ ভালো ব্যাপার হলো তো। এইসব লোকের তো এইটি স্বভাব মা, এ তুমি বোঝবা না মা। এইসব নকশা এদের খুব ভালো করে জানা আছে। আপনারা বসুন না প্লিজ, যা কথাবার্তা বলার বসে কথা বলুন, আমি চা নিয়ে আসছি। প্রলয়বাবু, মানছি যে সে সময় একটা ভুল হয়েছিল, তবু যদি আপনারা। যাব আপনার মেয়ের বিয়েতে কোন মুখে যাব বলুন তো? আপনার মেয়ের কন্যাদান, মালা বদল, 7 পাকে ঘোড়া, সিঁদুর দান, এইসব দেখতে যাব? সেগুলো আমাদের মেয়ের বিয়েতে করার ইচ্ছে ছিল, কিন্তু করে উঠতে পারিনি। আপনাদের মেয়ের বিয়েতে গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাবো এটা চাইছেন, নাকি কাটা ঘায়ে আরো নুনের ছিটে দিতে চাইছেন? শোনেন, আমাদের না জীবনে অনেক কাজ পড়ে থাকে। আপনাদের মেয়ের বিয়ে আপনারা দেন, সব 2 টাকার বিয়েতে যাওয়ার আমাদের সময়ও নেই, ইচ্ছেও নেই। তবে আপনাদের মনোভাব আমি বুঝতে পারতিস। এত দূর বাড়ি বয়ে সাহস করে এলেন নেমন্তন্ন করতে, একটা বড় গিফটের আশায়, তাই না? তবে ঠিক আছে, আমরা যেতে না পারলে আপনাদের নিরাশ করব না। গিফট আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, কি মা? হ্যাঁ নিশ্চয়ই। এই নিন চা। নেন নেন খান, লজ্জা করবেন না। আমার বাড়ির মেয়েটারে যেমন সুযোগ বুঝে কপাত করে গিলে নিয়েছিলেন, তেমন করে চাটাও এখন গিলে নেন। রেনু, এতটা আর কষ্ট করে আসার দরকার নেই, ওইখানে রেখে দেন। আপনারা আসবেন। নমস্কার। ওরা কি ভেবেছিল হ্যাঁ আমরা সব ভুলে গেছি? ওরা ডাকবে আর আমরা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ওদের মেয়ের বিয়ে খেতে চলে যাবো। হ্যাঁ, বাড়ি বয়ে এসেছিল, ভদ্রভাবে 2-4টে কথা বলেছি, এইটাই অনেক। 14 পুরুষের ভাগ্য ভালো ওদের। আমার তো ইচ্ছে করতেছিল কানের গোড়ায় 2-4টে